নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে নতুন গ্রুপ ডি নিয়োগ শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর, যেখানে তোমরা যে কোনো যোগ্যতা যেমন অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, এছাড়া তুমি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। 24শে জুন ইন্টারভিউ হবে, সরাসরি 24শে জুন কিন্তু ইন্টারভিউটা হবে এবং কোনো লিখিত পরীক্ষা এখানে কিন্তু তোমাদের দিতে হবে না। সরাসরি 24শে জুন ইন্টারভিউ হবে এবং অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দেব। এবং এখানে অবশ্যই তোমাদের বাংলা ভাষা সেটা কিন্তু পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। অবশ্যই বাংলা ভাষা তোমাদেরকে জানতে হবে এবং আবেদন করার ক্ষেত্রে সে তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, যে ক্যাটাগরিরই তুমি হও না কেন, অবশ্যই তোমার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে অবশ্যই হতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবে সেটা আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, ফর্ম ফিল আপ কীভাবে করবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করবার আগে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো বন্ধুরা, তোমাদের আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে পরিষ্কার লেখা রয়েছে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশান। অর্থাৎ যে ফর্মটা তোমরা ফিল আপ করবে তার সাথে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা করতে হবে। 1 নম্বরে রয়েছে তোমার ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে এবং তোমার সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশান। অর্থাৎ তুমি যদি 8 পাস করে থাকো, মাধ্যমিক পাস করে থাকো বা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তুমি যে যোগ্যতার তার সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। এবং এই 3টে ডকুমেন্টস প্রত্যেকটাই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্ম ফিল আপের সাথে জমা করতে হবে। তো সেই ফর্ম ফিল আপটা আমি একটু পরেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তারপরে দেখে নাও টার্ম অ্যান্ড কন্ডিশনে কি বলা হয়েছে। এখানে পরিষ্কারভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনটা লেখা রয়েছে। তো 1 নম্বরে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। সিলেকশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি উইল বি ফাইনাল। অর্থাৎ এখানকার যারা অথরিটি রয়েছে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে সেটা কিন্তু ফাইনাল হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। এবং তার সাথে দেখে নাও পরিষ্কার লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সাবমিটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অনলি অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড। অর্থাৎ যেমনভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে সেরকমভাবে কিন্তু তোমাদেরকে পুরো ফর্মটাকে সাবমিট করতে হবে, নতুবা কিন্তু এখানে তোমাদের ফর্ম রিজেক্ট করা হবে। এবং 5 নম্বর কলমে কি লেখা রয়েছে তোমরা দেখে নাও। On the final selection, candidate must have to submit an affidavit affirming to criminal case is pending against him and her. অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তোমাদের নামে যেন কোনো রকমের ক্রিমিনাল কেস না থাকে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো চলো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটাকে ফিল আপ করে জমা করবে সেটা আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ফর্ম এর পুরো ফর্মের পিডিএফ সেটা আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে ফর্মটাকে তোমরা ফিল আপ করে নিও। এবারে দেখে নাও এখানে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা একটা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু তোমাদের বসাতে হবে। এবং তারপরে দেখে নাও এখানে পরিষ্কারভাবে 1 নম্বর কলমে বলা হয়েছে তোমার নাম, ফুল নেম কিন্তু সেটাকে ব্লক লেটারে কিন্তু তোমাদের এখানে লিখতে হবে এবং তোমার ফাদার্স নেম, এবং তুমি যদি বিবাহিত হও এবং তুমি যদি মহিলা হও সেক্ষেত্রে তোমার হাজব্যান্ডের নাম বসাতে হবে। তোমার ডেট অফ বার্থ এখানে কিন্তু বসাতে হবে। তুমি মেল না ফিমেল সেটা তোমরা এখানে বসাবে। যদি মেল হও মেলে টিক দিয়ে এখানে তোমরা জাস্ট এখানে মেল লিখে দেবে, বুঝতে পেরেছো? আর ফিমেল হলে ফিমেল লিখবে। এভাবে করার পরে তোমার ন্যাশনালিটি অবশ্যই তুমি ইন্ডিয়ান, সেই ইন্ডিয়ানটা কিন্তু তোমরা এখানে কিন্তু লিখে দেবে, ইন্ডিয়ান লিখে দেবে। এবং তোমার ক্যাটাগরি, তুমি কি শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব না ওবিসি, তুমি কোন কাস্ট না জেনারেল সেটা তোমরা টিক দিয়ে এখানে কিন্তু তোমরা লিখবে। এবং তোমার আধার কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসাবে। মাথায় রাখবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে পুরো ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে, সেটা আমি একটু আগেই তোমাদেরকে বলেছি। তাই অবশ্যই নিখুঁতভাবে তোমরা
তোমরা ফর্মটাকে ফিল আপ করবে এবং তোমার ভোটার কার্ড নাম্বার, তোমার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবে এবং তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার আধার কার্ডের গায়ে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা তোমরা সঠিকভাবে দেখে দেখে এখানে কিন্তু তোমরা ফিল আপ করবে এবং তোমার কোন ডিস্ট্রিক্ট সেটা তোমরা এখানে লিখবে এবং তোমার পিনকোড কি রয়েছে সেটা তোমরা লিখবে এবং দেখে নাও যে করেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা রেখে যদি তুমি এখন বর্তমানে অন্য কোনো লোকেশানে থাকো বা অন্য অ্যাড্রেসে থাকো সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। যদি তোমাদের এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস দুটো যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা জাস্ট এখানে লিখতে পারো, বুঝতে পেরেছো। এবং ডিস্ট্রিক্ট নেম পিনকোড এখানে জানতে চেয়েছে এবং তোমার চালু থাকা মোবাইল নাম্বার, তুমি যে বর্তমানে মোবাইল নাম্বারটা ইউজ করছো সেটা কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার লাস্ট কোয়ালিফিকেশান কি রয়েছে, তোমার লাস্ট কোয়ালিফিকেশান যদি মাধ্যমিক হয়ে থাকে বা এইচএস হয়ে থাকে বা গ্র্যাজুয়েশন হয়ে থাকে সেই লাস্ট কোয়ালিফিকেশানটা এখানে তোমরা বসাবে এবং তোমার এক্সপেরিয়েন্স রয়েছে কিনা সেটা জানতে চেয়েছে। দেখতে পাচ্ছ যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে তাহলে বসাবে, নতুবা কিন্তু এখানে বসানোর কোনো রকম দরকার নেই। এবারে দেখে নাও ডিক্লারেশান, এখানে ডিক্লারেশানে কিন্তু তোমার প্লেস নেম বসাবে, ডেট বসাবে এবং তোমার এখানে একটা ফুল সিগনেচার কিন্তু এখানে তোমাদের করতে হবে। আর যে যে ডকুমেন্টগুলো আমি তোমাদেরকে বললাম, প্রথমত তোমাদের আধার কার্ড, দ্বিতীয়ত তোমাদের ভোটার কার্ড এবং তৃতীয়ত তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে, বুঝতে পেরেছো। এবং এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে এই যে ফর্ম, এই ফর্মের সাথে কিন্তু তোমরা অ্যাটাচ করে তোমাদেরকে পাঠাতে হবে, বুঝতে পেরেছো। এবং বন্ধুরা সম্পূর্ণ ফর্মটাকে তোমরা ফিল আপ করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান সাবমিশন প্লেস, এই যে অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ আমি ব্র্যাকেট করে দিচ্ছি, এই অ্যাড্রেসে কিন্তু তোমরা বাই পোস্ট করে তোমরা পাঠাবে, বুঝতে পেরেছো। অবশ্যই কিন্তু তোমাদেরকে এটা পাঠাতে হবে, যত তাড়াতাড়ি পাঠাবে ততই ভালো, কারণ দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে যে তোমাদের যে ইন্টারভিউ যে ডেট সেটা কিন্তু 24 তারিখ, এই মাসের 24 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। দেখতেই পাচ্ছ 4 PM এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, পরিষ্কারভাবে লেখা রয়েছে। এবং তোমাদের যে ইন্টারভিউয়ের যে ভেন্যু সেটা তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট জাজেস চেম্বার কুচবিহার, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এর যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু 29 তারিখ এই জুন মাসে সেটা কিন্তু প্রকাশিত হবে, বুঝতে পেরেছো। তো এবারে তোমরা দেখে নাও এর যে ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ কর্মবন্ধু পদে কিন্তু এখানে গ্রুপ ডি পদে নিয়োগটা করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ কোচবিহারের কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে, কোচবিহার জেলার। তো তোমার জেলায় যখন নোটিফিকেশান আসবে তখন কিন্তু আমি আপডেট দিয়ে দেবো, কারণ এক এক করে কিন্তু এই নোটিফিকেশান জেলায় জেলায় আসতে শুরু করবে। তাই তোমাদের প্রত্যেকের জেলার নাম তোমরা কমেন্ট করে অবশ্যই লিখে জানিও, তাহলে তোমার জেলায় যখনই আপডেট আসবে সাথে সাথে কিন্তু আমি এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। প্রত্যেকে তোমাদের জেলার নাম কমেন্ট করে লিখে জানিও। আর চ্যানেলে নতুন হলে প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।